আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে বাজের হাত থেকে আপনার ফাইটার কবুতরগুলিকে বাঁচাতে পারেন। তো এমন একটা ট্রিক্স শিখাবো যে ট্রিক্সটা আপনারা প্রয়োগ করলে বাজের হাত থেকে আপনার কবুতরকে বাঁচাতে পারবেন, বিশেষ করে ফাইটার কবুতরকে। তো পূর্বে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা ছিল ব্রিডার কবুতরের জন্য। তো এটা নিয়ে মানুষ অনেক টুল করে। তো ব্রিডার কবুতরের জন্য পাক কাটার একটা সাজেশন দিয়েছিলাম, এটা নিয়ে অনেক টুল হয়েছিল। যাক, এখন বিষয়টা হচ্ছে কিভাবে আপনার ফাইটার কবুতর, এক কথায় ছাদের কবুতর যেগুলো উড়াবেন ওইগুলো বাজের হাত থেকে কীভাবে বাঁচাবেন। শীত কিন্তু চলে আসছে, এখন কিন্তু বাজ অনেক আক্রমণ করতেছে। এর জন্য একটা সহজ কিছু উপায় আছে, যেটা আমরা হাই ফ্লাওয়ার কবুতর যারা পালি তারা কম বেশি অনেকেই প্রয়োগ করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যক্তিগত ট্রিক্স ব্যবহার করে গোপন। এর মধ্যে আমি কথাটা বাড়াবো না, আর পেজটাকে আগে ফলো করে দেন, আর ভিডিওটা সেভ করে দেন বা শেয়ার করে দেন, টাইম লাইনে থেকে যাবে। আর বিষয়টা হচ্ছে, বাজ পাখি তীব্র গন্ধ পছন্দ করে না। তীব্র গন্ধ পছন্দ করে না, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই ক্ষেত্রে আমরা করব কি, কবুতর যেগুলি আছে কবুতরের পাখের এইখানে সেইখানে আমরা আতর দিয়ে দেব। মানে কড়া আতর যেগুলি আছে না, গন্ধ আছে না, এইগুলিতে এইখানে দিয়ে দেব, মুখের দিকে দিব না, কারণ কবুতর যখন আমরা উড়াবো ওদের কাছে গন্ধটা লাগবে। যখন বগল বা শরীরে আপনারা আতর মেখে দিবেন, ওই সময় কবুতরটা যখন উড়বে তার নিজের কিন্তু গন্ধ লাগবে না, সে নিজের মতন করে সেভ হতে পারবে। তো আমি কবুতরটাকে রেখে দিলাম। আরও বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস, তিনটা ট্রিক শিখাচ্ছি। এর ভিতর হচ্ছে গিয়ে আরেকটা হলো কেরাসিন তেল। হয়তো আপনারা খারাপ বলবেন, কেরাসিন তেলের কিন্তু খুব দুর্গন্ধ হয়। এই গন্ধটা বাজ পাখি সহ্য করতে পারে না। বাজ পাখি কি, আপনি একটা মাংসের মধ্যে কেরোসিন তেল মাইকা কুত্তাকে দেন, ওই কুত্তাও খাবে না। ঠিক আছে, এইরকমটা হচ্ছে বাজ পাখির ক্ষেত্রে। যখন উড়াবেন ওই সময় কেরোসিন তেল দিয়ে আপনি কবুতর উড়াতে পারেন। তো এটা হলো দুইটা বিষয় গেল। তৃতীয় হচ্ছে কবুতরের কবুতরকে আলাদা আলাদা রং দিয়ে কবুতরকে কালার করা, তারপরে উড়ান, দেখবে পাখির আগুনটা খুবই কম হবে। ধরবে প্রত্যেকটাই বল, কবুতর ধরবে ঠিক আছে, অথবা ধরার পরে খাবে না। রং যেটা মাখাবেন এটা হয়তো বা ধরে খাইতেও পারে, খুবই চান্স কম। আর যেগুলো আতরের বিষয়ে বললাম, ক্যারাসিনালের বিষয়ে বললাম, এগুলো হচ্ছে কবুতরকে যখন কাছে কাছে আসবে, গন্ধ শুনে হয়তো বা ছেড়ে দিবে, নয়তো থাবা মেরে যখন ধরবে, ধরার পরে তো খাইতে যাবে, গন্ধটা যখন নাকে আসবে তখন কবুতরটাকে ছেড়ে দিবে। আর একটা কবুতরকে ধরার পর, নখ দিয়ে ধরার পর প্রথমে মুখ দিয়ে কবুতরটাকে ঠিক করতে যায়, ওই সময় গন্ধ লাগলে ছেড়ে দেবে। তো এই কারণে চান্সটা বেড়ে গেলে ধরার পরেও কিন্তু কবুতরটাকে ছেড়ে দেবে, হয়তো বা কবুতরটা আপনার ক্ষত বিক্ষত হতে পারে, ব্যাক করবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই ছিল ভিডিও। আরও কিছু ট্রিক্স আছে গোপন, যেটা হচ্ছে গিয়ে একদমই না শেখানোর মতনই, আর ওইগুলো প্রয়োগ করাটাও কঠিন। আর ওইগুলো প্রয়োগ করলে দেখা যাচ্ছে কবুতর আলাদা একটা ফুর্তিলা একটা এনার্জি থাকে, মুচড়াবে, এইটা করবে সেটা করবে। এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সামনে একটা ভিডিও নিয়ে আসবো। আর পেজটাকে ফলো করুন।